मुझको दे तुम मिट जाने, हम खुद से दिल मिल जाने, क्यों है ये इतना फासला। लम्हे ये फिर ना आने, इनको तू ना दे जाने, तू मुझ पे खुद को दे लुटा। दुआ भी लगे ना मुझे, तवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। नींद रातों की मेरी, चाहत बातों की मेरी, चैन को भी मेरे तूने क्यों ठगा है। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হসপিটালে আমাদের সেকেন্ড ডে। সবাইকে গুড মর্নিং। তো রাত্রে তো একটুও ঘুম হয়নি, সারা রাত শুধু নাকের রক্ত মুছতে হয়েছে। তো এরা দুই ভাই ঘুমিয়েছে, আমি আর ঘুমোতে পারলাম না, কারণ জেগে থাকতে হতো। নাকের তো অনবরত রক্ত পড়ছে। তো জানালাটা খুলে একটু বাহিরে নিঃশ্বাসটা নিলাম, আলো বাতাসটা নিলাম। তোরা দুই ভাই ঘুমিয়েছে, ভাবলাম একটু ঘুরে আসি, যেহেতু আমার গতকালকে আসছি, একটুও নিচে নামা হয়নি, বাহিরেও বের হওয়া হয়নি। তো একটু ভাবলাম যে বাহিরে আসি। নাটোর শহরে আমি কোনোদিনও আসিনি, এই ফার্স্ট আসলাম। তো ঘুরতে ফিরতে তো পারবো না, তো বাইরে যানবাহনগুলো দেখে রুমে চলে আসলাম। বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ অনবরত তো নাক দিয়ে রক্ত পড়ছে। তো রাতে প্রচুর ভয় পেয়েছিলাম, এত রক্ত পড়ছিল, নার্সদের ডাকা হলো, ইঞ্জেকশন দিয়ে গিয়েছিল। তো তারপরও রক্ত পড়া বন্ধ হচ্ছে না, সারা রাত তো একটু ঘুমোতে পারিনি। তো তাড়াতাড়ি রুমে এসে ভাবলাম যে দেখি নাকের কি অবস্থা। তো নাক দিয়ে এখনও রক্ত তেমন একটা আসেনি, যেহেতু যাওয়ার আগে একটু রক্তটা মুছে গিয়েছিলাম। অনেকে কমেন্ট করেছে আপু নাকে কি সমস্যা হয়েছিল। আমি ভিডিওর মধ্যে এর আগেও বলে দিয়েছি যে ওর নাকের হাড় বেড়েছিল, প্লাস মাংসও বেড়েছিল। তো অনেকটাই কেটে ফেলেছে। যারা এখনও সে ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো, চাইলে দেখে আসতে পারে। তো এদিকে এই খালাটা সকাল সকাল এসে রুমটা পরিষ্কার করে দিয়ে গেল। আসলে ভিডিওটা আমার যখন কোনো নেটওয়ার্ক ছিল না, এখনও নেটওয়ার্ক আসেনি, ডাটা নেটওয়ার্ক, কিন্তু ওয়াইফাই আসছে। তো সেটা দিয়ে আমি কিন্তু ভিডিওটা আপলোড করছি। এখন ভিডিওটা এডিট করার সময় আমি খালাকে দেখে আমার সেই ভুলের কথা মনে পড়ে গেল। ভুলটা আমি কিভাবে করে চলে আসলাম বুঝতেই পারলাম না। কারণ হচ্ছে ইনি বাদেও না দুজন ছিল যারা রুম পরিষ্কার করেছিল, বাথরুম পরিষ্কার করেছিল। তো ওনাদের আমি কিছু টাকা দিয়ে আসছি, কিন্তু এই খালার কথা মনেই ছিল না। আসলে এই খালাকে আমি তখন দেখতে পাইনি, কারণ ওনার ডিউটিটা মনে হয় তখন ছিল না। কিন্তু এখন সেই এডিট করতে গিয়ে খারাপ লাগছে যে খালাকে যদি দিয়ে আসতে পারতাম ভালো লাগতো। তো নেক্সট টাইম যদি কখনো যাওয়া হয় তাহলে আমার সেই দায়বদ্ধতা আমি দিতে পারলে খুব ভালো হতো। তো যাই হোক, এখন আফসোস করে লাভ নেই, যেটা হয়নি সেটা নিয়ে তো খারাপ লাগার কথা, কিন্তু খারাপ লাগে তো আর কোনো কাজ নেই। তারপরে ওনারা চলে আসলো, ওর হচ্ছে কিছু স্যালাইনে ইঞ্জেকশন পুশ করবে, হাতেও কিছু ইঞ্জেকশন দিবে, কারণ হচ্ছে ওর নাক দিয়ে অনবরত রক্ত পড়ছে। রক্ত বন্ধটা না হলে তো ও আরও অসুস্থ হয়ে যাবে। আর এই স্যালাইনটা তো গতকালকে আসার পরে দিয়েছিল, কিন্তু এখনও ফোরায়নি। খুব স্লো দিয়েছে, খুব স্লো। সারা রাত গিয়েছে, কালকে প্রায় 5টা নাগাদ দিয়েছে। তো এখন সকাল হয়ে গিয়েছে, তাও কোনো স্যালাইনটা ফুরায়নি। এতক্ষণ সময় হয়ে গিয়েছে, এত স্লো দিয়েছে। স্যালাইনটা বন্ধ করে দিয়ে ওর হাতে একটা ইঞ্জেকশন পুশ করলো, আর এই ইঞ্জেকশনটা রাত্রেও দিয়েছিল। ইঞ্জেকশনটা পুরো ইঞ্জেকশন ছিল, অর্ধেকটা রাত্রে দিয়েছিল আর সেই অর্ধেকটা এখন দিয়ে দিল। বুঝলাম না ইঞ্জেকশনটা এতক্ষণ রাখার পরে কেন দিয়ে দিল, এটা কি দেওয়াটা ঠিক ছিল কিনা। তো যাই হোক, তারাই ভালো বুঝে। আর ডক্টরও দিতে বলে দিয়েছে। রাত্রেই সাজেস্ট করছিল, ওনারা রাত্রেই ফোন দিয়েছিল ডক্টরের কাছে যে রাত এত রক্ত পড়ছে। আর আমি না ভয়ে মুছতেই পারিনি। উনি শিখিয়ে দিয়ে গেল যে একটু জোরে জোরে চাপ দিয়ে সুন্দরভাবে যাতে রক্তটা উঠেনি, তাহলে অনেকক্ষণ থাকে। আমি খুব আলতোভাবে রক্ত মুছছিলাম, কারণ আমার ভীষণ এগুলোতে ভয় করে। যখন নাক থেকে রক্ত গজ ভেদ করে যখন বাইরে হালকা এসে পৌঁছাচ্ছে, তখন আমি রক্তটা মুছছিলাম। আর ওনারা বললো যে গজের সঙ্গে তো রক্ত এসে মানে পুড়ে আছে, তো তখন ওই গজটাকে ভেদ করে যাতে টিস্যুটা চুষে নেয়, তো এরকম একটু চাপ দিয়ে দিয়ে হচ্ছে রক্তটা মুছতে। তো এদিকে মেডিসিনও কিছু দিয়ে গেল, যেহেতু আমরা প্যাকেজে গিয়েছিলাম। তো প্যাকেজের মধ্যে সমস্তটাই ছিল, যেগুলো একটু প্রয়োজনীয় ছিল সেটা আমরা বাহির থেকে এনেছিলাম।
তো যে কয়দিন থাকবো ওনারা ওষুধের মধ্যেও প্যাকেজ পরে, আবার এর মাঝেও আমাদের ওষুধ কিনে আনতে হয়েছে। তো কিছু মেডিসিন এখন সকাল টাইম দিয়ে গেল, তো ও তো তেমন কিছু খেতে পারছে না, আর সারা রাত্রে ওকে খেতে মানা করেছে। ভোর 4টার দিকে খেতে বলেছিল, কিন্তু ওর গলা টলায় রক্ত দিয়ে এত ভরা ছিল কি বলবো, ও খেতে পারেনি। সারা রাত কী করেছিলাম, ও হচ্ছে মানে নাক দিয়ে তো নিঃশ্বাস নিতে পারছে না, গলা দিয়ে নিঃশ্বাস নিচ্ছিল, আর গলাটা এত শুকায় যাচ্ছিল যে ও আর মানে গলা দিয়েও নিঃশ্বাস নিতে পারছিল না। হয় না যে ঠান্ডা লাগলে যখন আমরা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারি না, গলা দিয়ে যখন নিঃশ্বাস নিই গলাটা শুকায় যায়, আমরা বারবার কিন্তু হচ্ছে পানি খাই। এজন্য বলা হয় ঠান্ডার সময় কিন্তু অতিরিক্ত সবাই পানি খেয়ে ফেলে। তো ওর ওই অবস্থা হচ্ছিল, পানি তো খেতে পারবে না, ও হচ্ছে গলা দিয়ে এত শুকিয়ে গেছিলো আর এত রক্ত টক্ত দিয়ে জমাট বেঁধেছিল। তো ওকে না সারা রাত আমি কি করেছি, ওই হালকা করে মানে বোতলের এই মুটকি আছে না, ওই মুটকির উপর হালকা করে পানি দিয়ে যেরকম গলা ভিজিয়ে দেওয়া যায়, ওরকম হালকা করে করে পানি দিয়ে ভিজিয়ে সারা রাতটা কোনো রকম পার করেছি। যেহেতু যখন তারা বলে দিল যে 4টার সময় ওকে খাওয়ানো যাবে, তো 4টার সময় নাকি তেমন কিছু খেতে পারেনি, কারণ ও হচ্ছে গলা দিয়ে মানে শুকনা জিনিসও খেতে পারছে না, আবার ঝাল জিনিসও দিতে পারবে না, কারণ যদি গলাতে ঝাল দিয়ে নাক দিয়ে বের হয় তখন ও ভীষণ কষ্ট পাবে। তো এতটা কষ্ট ও পেয়েছে কি বলবো, ও তো বারবারই সারা রাত্রি বলেছে যে ভাবি হচ্ছে যদি আমি আগে জানতাম তাহলে এই অপারেশন করতাম না। গলাতে অপারেশন করেছিলাম তেমন একটা কষ্ট হয়নি, খেতে কষ্ট হয়নি, কোনো কিছুতে কষ্ট হয়নি, কিন্তু নাক অপারেশন করাতে আমার এতটা কষ্ট হচ্ছে। তো যাই হোক, এখন তো কিছু করার নেই, করে ফেলেছে, তারপরও সুস্থতার জন্য তো ওই কয়েকদিনের কষ্টটা, সারা জীবনের কষ্টটা ভোগ করার থেকে কয়েকদিনের কষ্টটা করা বেটার। তো যারা এই পেশেন্ট আছে তারা অতটা ভয় পাবেন না যতটা ভয় হয়তো হচ্ছে আপনাদের ভিতর আমাদের এই কথা শুনে। কিন্তু না, কয়েকদিনের কষ্টটাই তো, এই একদিনের কষ্ট, এখন থেকে ও কিন্তু বেটার একটু ফিল করছে যে হচ্ছে পানিটা খেতে পেরেছে, গলাটা শুকনাটা কাটিয়ে গিয়েছে, অনেকটা বেটার ফিল করছে, অনেকটা পানি খেয়েছে ও, এতটা গলা শুকিয়ে গিয়েছিলো। তো তেমন কিছু তো খেতে পারলো না, ওর ভাইয়া অনেক কিছু নিয়ে আসছিল, জুস নিয়ে আসছিলো, 7 আপ নিয়ে আসছিলো, পাউরুটি নিয়ে আসছিলো, বিস্কুট নিয়ে আসছিলো, অনেক কিছু, কিন্তু ও খেতে পারেনি, কোনো কিছুই খেতে পারেনি। আর 7 আপটা আমি আনতে বলেছিলাম, যেহেতু অপারেশন রুগীদের 7 আপটা দেয় যে হচ্ছে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যাবে এরকম, কিন্তু ওর হচ্ছে মানে স্যালাইনটা একটু তো ঝাঁঝালো, তো যখন খাচ্ছে নাক দিয়ে কেমন একটা ঝাঁঝ বেরোচ্ছিলো, তো ও খেতে পারেনি। তো জুসটা খেতে পারছিল, কিন্তু জুসটাও এখন খায়নি, ভাবলো যে বিস্কুটটা একটু ভিজিয়ে খাওয়ানো হলো। তো রাতে যে নার্সগুলো ছিল সেই নার্সগুলো চলে গিয়েছে, পরে আবার হচ্ছে নার্স চেঞ্জ হয়েছে। তো উনি এসে হচ্ছে আবারও একটা স্যালাইন পুশ করে গেল, স্যালাইন না সরি ইঞ্জেকশন পুশ করে গেল, জানি না অনেকটা ইঞ্জেকশন দিয়ে দিয়েছে, ওর হাত প্রায় ফুলে গিয়েছে। তো বললো যে কয়েকদিন পরে মানে 24 ঘন্টা পার হলে হাতটা ভালোভাবে ঠিক হয়ে যাবে, যেহেতু অনেকক্ষণ স্যালাইন চলছে, তারপর ইঞ্জেকশন পুশ হচ্ছে। তো এদিকে ওকে খাইয়ে দাইয়ে হচ্ছে শুয়ে দিলাম, ওর ভাইয়াকে পাঠিয়ে দিলাম হচ্ছে কিছু খাবার আনতে, তাছাড়া প্লাস পানি ফুরিয়ে গেছিলো পানি আনতে। আর আমি এখানকার না টিউবওয়েলের পানি খেতে পারছি না, তো ওর ভাইয়াকে বলে দিলাম যাতে দোকান থেকে আমি মামের বোতলটাই খেতে পারি, তাছাড়া অন্য বোতলের পানিও আমি খেতে পারি না, আমার কেমন যেন লাগে আর বমি হয়ে যায়, তো মামটাই আনতে বললাম। আর এদিকেও আমি ওকে শুইয়ে দিয়ে হচ্ছে একটু গল্প করছিলাম। আর ওর ফোনটা যেহেতু ও দেখতে পাচ্ছে না, নিচু হতে পারছে না, ফোনের দিকে তাকাইতে হলে তো একটু নাকটা চাপড়াইতে হচ্ছে, ও সেটাও করতে পারছে না। এদিকে আমি বসতেই পারলাম না, আবার চলে আসলো ওর হচ্ছে ব্লাড প্রেশারটা চেক করতে। তো ওর যে হাতে স্যালাইন দেওয়া হাতটা ফুলে গিয়েছে, বারবার সবাই ওই হাতের উপরে অত্যাচার করছে, যখনই ব্লাড প্রেশার মাপতে আসছে তখন ওই হাতের পর, তো বারবার বলছিল আমার এই হাতের পরে আপনাদের কি হয়েছে, হাতটা ছাড়তেছেনই না। তো আমার এই হাতটা ফুলে গিয়েছে, অন্য হাতে ব্লাড প্রেশারটা মাপেন। তো পরে অন্য হাতে হচ্ছে ব্লাড প্রেশারটা মেপে নিল। এদিকে এতটুকু সময় হয়েছে, এর মধ্যে ওর নাক দিয়ে প্রায় অঝরে রক্ত পড়ছিল, সেটা টিস্যু দিয়ে মুছে নিলাম। আর ওর ফোনটা যতবারই হাতে নিচ্ছে ও এসে আসলে আমার ফোনটা হাতে নেওয়া হচ্ছে না, ও বারবার বলছিল যেহেতু একটা ছোট্ট ব্যবসা করে, তো ফোন দিচ্ছে নাকি কেউ সেটা চেক করতে বলছিল, আমার ফোন হাতে নেওয়াই হচ্ছিল না। এদিকে ওর ভাইয়া এক বক্স আবারও টিস্যু নিয়ে চলে আসলো, রাতে যে বক্সটা টিস্যু নিয়ে আসছিলো সেটাও ফুরিয়ে গিয়েছে সারা রাতে, প্রায় 1 ঝুড়ি ফেলনের পরে আবার হাফ ঝুড়ি হয়ে গিয়েছে এদিকে টিস্যু মুছতে মুছতে। তো কিছু খাবারও নিয়ে আসলো, পানি নিয়ে চলে আসলো।
এখন আমরা কিছু খাবার খেয়ে নেব, যেহেতু হচ্ছে ওর জন্য যতগুলো খাবার নিয়ে আসা হয়েছিল। রাত্রে তো আমরা খাবার বাড়ি থেকে প্যাক করে নিয়ে আসছিলাম, সেটাও খেয়েছি, কেনা হয়েছিল সেটাও খেয়েছি। আর এখানে এখনও আবার ওর জন্য কিছু খাবার নিয়ে আসছিলো, তো ওগুলো তো হচ্ছে খেতে পারবে না, বলছে আমি এগুলো খেতে পারবো না, শুকনো জিনিস। তো ভাতও আনতে মানা করছে যে ভাতও খেতে পারবে না। তারপরেও যেহেতু এখন ওষুধ বিস্কুট খাইয়ে হচ্ছে দেওয়া হয়েছে, তো আর একটু পরে ওকে আবার কিছু খাওয়াতে হবে, কারণ গতকালকে সকাল টাইমেও খেয়েছে, এখন পর্যন্ত কোনো খাবার নেই, স্যালাইনের পুর শুধু আছে। তো ওর জন্য ওই খাবারগুলো নিয়ে আসছে, আর কিছু আমাদেরও জন্য নিয়ে আসছে, নাস্তায় কিছু করে নেব। আর এখন তেমন কিছু খাবো না, পরে যদি এখানে ভাতের হোটেল কিছু খোলা পায় তাহলে খাওয়া হবে। এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিলাম। সারাদিন যে কিভাবে কাটাবো বুঝতে পারছি না, এভাবে না দিনটা ভালো একটা যাচ্ছে না। তো দুপুরের দিকে এরা সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি ঘুমোইনি, কারণ ওর নাক দিয়ে এখনও হচ্ছে রক্ত পড়ছে। তো এর তো যখনই ওষুধ খাওয়াচ্ছে তখনই ঘুমিয়ে পড়ছে, আর ওর ভাই যে শুধু ঘুম আর ঘুম। পরে বলবে তুমি কি করেছো, আমিই তো সারাদিন করলাম। তো ওরা ঘুম পাচ্ছিল, আমি এদিকে গোসলটা সেরে আসলাম। এই গরমে থাকাটা পসিবল না, আর আমাদের আগেই বলেছিল ডক্টর যে আমাদের 3 দিন থাকতে হবে। সেই হিসেবে আমি বাড়ি থেকে কিন্তু আগে থেকে কাপড় চোপড় 3 জনেরই নিয়ে চলে আসছি। তো এই জন্য দুপুরবেলা একটু গোসল করে বসেছিলাম, কিছু হালকা খাবারও খেয়ে নিয়েছিলাম। ভাত কিনে আনা হয়নি, সকালে খাওয়া হয়েছিল, তো দুপুরে ভাবলাম যে কিনে এনে খাবো, কিন্তু দুপুরে সেরকম দোকানপাট এখানে আর হচ্ছে কিছু খাবার কেনা হয়েছিল। তো এখানকার হোটেলের খাবারটা না আমার অত পছন্দ হয়নি, তো বললো রাতে দূরের থেকে নিয়ে এসে দিবে। তো এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে, ওর ওষুধটা হচ্ছে খাওয়াইয়ে দিতে হবে। তো ওর ভাইকে বললাম ওকে উঠিয়ে দিতে, আর পানিও নিয়ে আবার পানি আনতে যেতে হবে। ওর ভাইয়াকে আবারও পাঠিয়ে দিলাম। তো একটা ছেলেকে নিয়ে আসার তার কারণ হচ্ছে এগুলো বাইরে যাতায়াতের জন্য, আর মেয়েদের আসার কারণ হচ্ছে একটা রুগীকে টেক কেয়ার করা। একটা রুগীর সঙ্গে 2 জন ব্যক্তিকে থাকতেই হয়, 2 জন ছাড়া 3 জনের প্রয়োজন হয় না। তখন আবার 3 জন হয়ে গেলে তখন আবার একটা রুগীর সঙ্গে প্যারেন্টসের 2 জন বেশি প্যারেন্টস হয়ে যায়। তো এই জন্য হচ্ছে ওর ভাইয়া পাঠিয়ে দিলাম কিছু পানি আর হচ্ছে কিছু খাবারও নিয়ে আসতে, যেহেতু আমাদের রাতের খাবারটা এখনও খাওয়া হয়নি। তো এ তো ভাত খেতে পারছে না, ও বললো যে ভাতটা নিয়ে আসার প্রয়োজন নয়, আমি ভাত খেতে পারবো না। তো ওর ভাতটা নিয়ে আসবে না, আমাদের ভাতটাই নিয়ে আসবে, জানি না কি নিয়ে আসবে। এদিকে ওর মেডিসিনগুলো খাইয়ে দিচ্ছি, ওর কিছু শুকনো খাবারও খাইয়ে দিলাম। ও সারাদিন না হচ্ছে জাস্ট বিস্কুটের পুরে আছে, কোনো কিছু খেতে পারছে না। পাউরুটি আনা হয়েছিল, পাউরুটি না শুকনো তো খেতেই পারছে না, আর ভিজিয়ে ভিজিয়ে খাওয়ানো হচ্ছিল। আর পাউরুটির সঙ্গে জ্যাম আনা হয়েছিল, জ্যামটা এত মিষ্টি যে জ্যামের সঙ্গে আর মিষ্টি দিয়ে হচ্ছে পাউরুটি খেলো না। তো ওকে মেডিসিন খাইয়েটাই হচ্ছে শুইয়ে দিলাম। আমি এদিকে শুধু দরজাটা খুলে যায়, আর মানে দরজার সামনে দিয়ে না শুধু হচ্ছে মানুষ যাতায়াত করছে, ছেলেরা। তো দরজাটা দিয়ে খাবারটা এর মাঝে রেখে দিয়ে আবার চলে গিয়েছে ওর জন্য কিছু খাবার আনতে। সে যেহেতু সকালে তো দোকানপাট খোলা থাকবে না, তো ওর জন্য আবার কিছু খাবার আনতে গেছে। এর ফাঁকে আমি খাবারটা খেয়ে নিচ্ছি।
আমার জন্য রাত্রে খাবার নিয়ে আসছিল হচ্ছে ট্যাংরা মাছের কিছু হচ্ছে চচ্চড়ি, আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে কেমন চচ্চড়ি করেছিল, কিছু সবজি আর হচ্ছে ডিম ভাজি। ওর ভাইয়া না হচ্ছে ছোটো মাছ খেতে পারে না, বড় মাছ খায়, তো ওর ভাইয়া ওর জন্য কিছু নিয়ে আসেনি, কারণ তেমন বলে কিছু এখানে মাছের আইটেম ওর যে খাবার সেটা পায়নি। তো ওর ভাইয়াকে দিলাম যে ডিম ভাজি দিয়ে খেয়ে নেবে, আর আমি সবজি আর আমার হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে খেয়ে নিলাম। খেতে খেতে ওর ভাইয়া এদিকে চলে আসছে, তো ওর ভাইয়ার জন্য আবার দরজাটা খুলে দিলাম। তো এই তো ওর ভাইয়া কিছু খাবার আর পানির বোতলটাও নিয়ে চলে আসলো। ও তো কিছু তেমন খেতে পাচ্ছে না, জাস্ট ওই বিস্কুটটা আবার নিয়ে আসলো সকালবেলা, তো তাছাড়া খোলা পাবে না। তো এদিকে আমি খাচ্ছিলাম, আরও বসেছিল, কারণ আমি বাড়ি থেকে তো কোনো প্লেট কোনো কিছু নিয়ে আসা হয়নি, তো বলেছিলাম যে ওয়ান টাইম একটা কিনে নিয়ে আসবে। তো বললো এই তো খাওয়া হয়ে যাবে। তো আমার খাওয়া হয়ে গিয়েছে, আমি বললাম তুমি খেয়ে নাও। তো বলছে আমি এত খাবার খেতে পারবো না, আমি এত খাবার খেতে পারবো না, তুমি আরও একটু খেয়ে নাও। তো এই জন্য আবার বসে ওর ডিমের ভাগ থেকে আবারও নিয়ে খেয়ে নিলাম, পরে ওর ভাইয়াও খেয়ে নিল। তো আজকের রাতটা এভাবেই বেসিক্যালি কাটালাম, সারা দিনটা এভাবে কাটালাম। আজকের রাতটা যদি একটুও ঘুম হয়, গত রাতে তো সারা রাত একটুও ঘুম হয়নি, তো আজকের রাতটা যদি হয়, তো ওই তো হচ্ছে বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসছিলাম টিফিন বক্সে করে, সেই টিফিন বক্সে ভাতটা কিনে নিয়ে আসছিলো, 2 প্লেট ভাত সবজি এসব। তো আমরা এই খাবারটাই খেয়ে নিলাম। খেতে খেতে আবারও নাস্তা চলে আসছিলো, বললো যে আমরা পাশের রুমে আছি, কোনো অসুবিধা হলে আবার জানিয়ে দেন, আর মেডিসিন খাওয়া হয়েছে কিনা, দিয়ে গিয়েছে না, এইসবই জিজ্ঞাসা করে নিল। তো আল্লাহ হাফেজ, আজকের মতো এ পর্যন্তই। সবাই দোয়া রাখবেন আমাদের মতো, আমরা যেন সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারি। আল্লাহ হাফেজ।